বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট বয়কট ইন্ডিয়ানি পণ্য বয়কট। আমরা আসলে আবেগ ছাড়া আমাদের মধ্যে বিবেক বলতে কিছু নাই। আমরা শুধু যখনই ইসরায়েল জঙ্গি গোষ্ঠী আমাদের মুসলমান ভাই বন্ধুর উপরে আক্রমণ করে, ফিলিস্তিনের উপর আক্রমণ করে, আমরা তখনই গিয়ে শুধু ইসরায়েলি পণ্য বয়কট করি। যখনই ভারত ইসলাম বিদ্বেষে কোনো কথা বলে তখনই আমরা ভারতের জিনিসগুলোকে বয়কট করি। কিন্তু এটা যখন হাইলাইট থেকে সরে যায় তখনই আমরা আবার কি করি, তাদের ওই পাচাটা শুরু করি, আবার ওই গোলামি করা শুরু করি, তাদের পণ্য আবার কেনা শুরু করি, তাদের পণ্য আবার ইউজ করা শুরু করি। আর তারা এই আমাদের বয়কটের ডাকে তাদের যে লসটা হয়েছে ওই লসটা তারা পুষাইয়ে ওই লসটা আবার তারা ইনকাম করে, তারা পরবর্তীতে আবার আক্রমণ করে। আর আমরা আবার বয়কটের ডাক দেই। আবার বয়কটের ডাক দেওয়ার ফলে ওরা আবার কয়েকটা দিন স্টপ থাকে, আমরা আবার তাদের জিনিসগুলো ক্রয় করা শুরু করি। তারা এই যে বয়কটের যে লসটা হয়েছে এই লসটা তারা পোষায় নিয়ে আবার আমার ভাই বোনদের উপর আক্রমণ করে। আসলে আমাদের শুধু আবেগ আছে, আমাদের বিবেক নাই। আমাদের যদি বিবেক থাকতো তাহলে আমরা বয়কট তো বয়কট, ওই জিনিসটার দিকে আর জীবনে তাকানো যাবে না। যে জিনিসের প্রফিটে, যে জিনিসের টাকা দিয়ে, আমাদের যে পকেটের টাকা দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর আক্রমণ করা হয়, রক্ত ঝরানো হয়, আমরা শুধু বারবার বয়কটের ডাক দিই, কিন্তু পরবর্তীতে আমরা ভুলে যাই। আমাদের আবেগ বেশি, আমাদের বিবেক নেই।